আজ খুশির ঈদ। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক সার্কাসে লাল মসজিদে প্রতি বছরের মতো এবছরও রেড রোডের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী, সম্প্রীতির বার্তা দেন এবং সেই অনুষ্ঠান থেকেই এসআইআর নিয়ে ফের বিজেপিকে তোপ দেখেছেন আজ মমতা। এসআইআর এর নাম বাদ নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের অনুষ্ঠানে এরপর পার্ক সার্কাসে লাল মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের বাংলায় আজ খুশির ঈদ। রেড রোডের নামাজে অংশ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতোই। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ভবানীপুরের লাল মসজিদে মুখ্যমন্ত্রী। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে সান্নিক। পাত্রাকাশের বেগবাগানে যে লাল মসজিদ রয়েছে, যেখানে প্রত্যেক বছর আমরা দেখি ঈদ উল ফিতরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন। এখানে সাধারণ মানুষ যারা সকালবেলা নামাজে অংশগ্রহণ করেন তাদের সঙ্গে জনসংযোগ করেন, সেই ছবিটা এবছরও কিন্তু একই রকম রয়েছে। রেড রোডের যে মঞ্চ সেখান থেকে বেরিয়ে সরাসরি আমরা যে ছবি দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী সরাসরি পার্কের কাছে এলেন। এখানে এসে যারা এখানে নামাজ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, এখানে নামাজ শেষ হওয়ার পরে এখানকার যারা সাধারণ মানুষ, যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, তাদের সঙ্গে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে জনসংযোগ করছেন। সঙ্গে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন, তিনিও হাঁটছেন। একদমই সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। বৃষ্টি পড়ছে, ছাতা মাথাতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারও রেড রোডের নামাজের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং তারপর চলে এসেছেন বেগবাগানে পার্ক সার্কাসে লাল মসজিদে। এবং এখানে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে নামাজ। যারা নামাজ পড়তে এসেছিলেন তারা অপেক্ষা করছিলেন কখন আসবেন মুখ্যমন্ত্রী, কখন আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের সঙ্গে এই মুহূর্তে জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেখাচ্ছে। সান্নিক রয়েছেন আমার সঙ্গে। সান্নিক, এরপর কি আজ প্রচার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? সান্নিক, দেখো এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা পার্ক সার্কাস বেগবাগান চত্বরে দুটি মসজিদ রয়েছে, লাল মসজিদ, সেখান থেকে পরবর্তী যে মসজিদ সাদা মসজিদ হিসেবে স্থানীয়ভাবে এই মসজিদ পরিচিত, সেখানে প্রত্যেক বছর যেরকম দুটি মসজিদ চত্বরেই মুখ্যমন্ত্রী যান, সেই রকম ভাবে দ্বিতীয় মসজিদের দিকে পায়ে হেঁটে, একদিকে আমরা জানি আজকে সকাল থেকে বৃষ্টি চলছে, সেই বৃষ্টির মধ্যে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। সাধারণ মানুষ যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে জনসংযোগ, তাদের সঙ্গে কথা বলা, তাদের কাছ থেকে অনেকেই তাকে হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন, সেই ছবিটাও যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাতে গোলাপ নিয়ে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং আস্তে আস্তে তিনি এগিয়ে চলেছেন সাদা মসজিদের দিকে। সেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি পড়ছে, এর মধ্যে ছাতা মাথায় দিয়েই তিনি বেরিয়েছেন। আজ প্রতিবারের মতোই রেড রোডে গিয়েছেন, নামাজে অংশ নিয়েছেন এবং এরপর এই মুহূর্তে পার্ক সার্কাসে বেগবাগানের লাল মসজিদ থেকে তিনি এই মুহূর্তে সাদা মসজিদের দিকে যাচ্ছেন এবং সেই সঙ্গে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ। রাস্তার দুপাশে বাড়ির বারান্দা থেকে মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তাকে দেখছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, হাতে তুলে দিয়েছেন গোলাপ ফুল। সেই ফুল হাতে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন সাদা মসজিদের দিকে। সোমবার থেকেই জোরদার প্রচার শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভবানীপুরেই তিনি প্রার্থী হয়েছেন, ভোটের ভরকেন্দ্র এবার ভবানীপুর। সোমবার থেকে জোরদার প্রচার। তার আগে আজ ঈদের খুশির ঈদ, আজ রাজ্য জুড়ে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন, ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারের মতো রেড রোডে এসেছেন, তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন। রেড রোড থেকে এসআইআর নিয়ে বিজেপিকে তোপ দেখেছেন, কি বার্তা দেন এবার তিনি, সেদিকে নজর ছিল সকলের। এবং এসআইআর এর নাম বাদ নিয়েও বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে জনসংযোগ
ফুলের তোড়া তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রীর হাতে এলাকার মানুষ, এবং যারা নামাজ পড়তে এসেছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানাচ্ছেন, ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাঁকেও শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে যারা এই অঞ্চলে রয়েছেন এলাকার মানুষ। জয় বাংলা রাজা, জয় বাংলা, জয় বাংলা রাজা, জয় বাংলা, সান্নিক রয়েছেন আমার সঙ্গে, আরো কথা বলবো। সান্নিক, এরপর এখান থেকে গন্তব্য কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, ইতিমধ্যেই উনি সাদা মসজিদের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে আমরা যে ছবি দেখতে পেলাম, মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে এখানকার যারা মসজিদের যারা সদস্যরা ছিলেন তারা তাকে স্বাগত জানালেন এবং সেখানে তাদের সঙ্গে কথা বলার পর এই মুহূর্তে বেগবাগানের রাস্তায়, যেখানে রাস্তার দুধারে সাধারণ মানুষ, এখানকার যারা বাসিন্দা, তারা অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। তাদের সঙ্গে জনসংযোগ সারছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যখন তিনি রাস্তা দিয়ে হাঁটছেন, একদিকে আজকে সকাল থেকেই আমরা জানি বৃষ্টি চলছে শহর কলকাতাতে, এই বৃষ্টি ভেজা শহরেই তিনি এই মুহূর্তে হাঁটছেন এবং সঙ্গে জনসংযোগ সারছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং ফুলের তোড়া দিয়ে অনেকেই তাকে আজকে স্বাগত জানাচ্ছেন। আজকে এই জায়গাতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে হেঁটে এগোচ্ছেন বেগবাগানের রাস্তা ধরে। একদমই। এলাকার মানুষের উচ্ছ্বাস, তাদের মধ্যে কতটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের কি উচ্ছ্বাস, কতটা কি প্রতিক্রিয়া, একটু বলো। দেখো, প্রত্যেক বছরই আমরা যে ছবি দেখতে পাই, রেড রোডের পরেই তিনি এই জায়গাতে আসেন, তাই প্রত্যেক বছর এখানকার মানুষের একটা প্রত্যাশা থাকে মুখ্যমন্ত্রী তিনি আসবেন, তিনি দেখা করবেন। তাই আজকে সকাল থেকেই আমরা যে ছবি দেখছিলাম, যখন ঈদের নামাজ পর্ব শেষ হয়েছে তারপর থেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য অনেকেই এখানে অপেক্ষা করছিলেন এবং মুখ্যমন্ত্রী আসার পরে যে ছবিটা আমরা দেখতে পেলাম, লাল মসজিদ সাদা মসজিদ, দুটি মসজিদের মাঝে দূরত্ব প্রায় 300-350 মিটারের কাছাকাছি। সেই দূরত্ব মুখ্যমন্ত্রী এই বৃষ্টির মধ্যেও পায়ে হেঁটেই এগোলেন এবং সাধারণ মানুষের যা ভিড় ছিল সেখানে, তার মধ্যেও আজকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে জনসংযোগ সারলেন এবং এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সকাল থেকে, ঈদের সকালে বৃষ্টি চলছে শহরে, তার মধ্যেই তার যে কর্মসূচি ছিল অন্যান্য বছরের মতো এবছরও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা জানালেন রাজ্যের মুসলিম ধর্মাবলম্বী মানুষকে। আমি দেখতে পাচ্ছি না, আমাকে বারবার এখান দিয়ে দেখতে। হ্যাঁ, ওই একটাই সমস্যা, আমি জানি তো। 1 2 3 4 1 2 3 4 অডিও টেস্টিং।